আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজকে এত বৃষ্টি, রাত সারা রাত আকাশ ডাকছে, গুরুম গুরুম করছে। তো সকালে উঠছি, ভোরে দেখি অন্ধকার, 6টা 6:30 বাজে, তারপর দেখি পুরো এলাকা অন্ধকার। পর যাই হোক, নাস্তা বানিয়ে হাজব্যান্ডকে খাওয়াইছি, যে আমার গাছগুলো পড়ে আসছে। একবার আসছিলাম তো ছাদে পানি জমে ছিল প্রচুর, আমি বারবার এসে ড্রেনটা দিয়ে আবার ড্রেনটা জমে গেছে। পরিষ্কার করে না দিলে আবার পুরো ঘরে চলে যাবে পানি। আমি পরিষ্কারটা করে দিচ্ছি। তো এই আর কি অবস্থা। চাইছিলাম কচুরি কাটবো আজকে, দেখি ট্রাই করি কচুগুলো কাটার। ছুরি নিয়ে আসি, আজকে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা। এই তো কি অবস্থা, সব পড়ে টরে আছে। যতই যত্ন করি, একটু বড় টবে দিতে হবে, ছোট ছোট এগুলো ঠিক করতে হবে। আমার এগুলো ঠিক করা হয় নাই, যেদিন ঠিক করবো দেখাবো ইনশাল্লাহ। মাটির অভাব, ঢাকা শহরে হলো মাটির সমস্যা। তাছাড়া আমার গাছ লাগাইতে কোনো কষ্ট হয় না, মানে যখন মনে পড়ে তখনই গাছ লাগাই, কিন্তু মাটিটাই পাওয়া যায় না। আমার ছাদটা একদিন ওয়াশও করতে হবে, প্রচুর ময়লা হয়ে গেছে। তো আমি কচুগুলো কাটি, দেখি কতটুক হয়। আজকে রান্না করবো ইলিশ মাছের মাথা, ছোট একটা মাথা। যাই হোক, মানুষ 2জন, তো একটু ভিজেই রেখে গেলাম। কচুগুলো কেটে নিয়ে আসি। এবার মনে হলো কি আজকে কচুগুলো খেতে পারবো না, এত বৃষ্টি সকাল থেকেই, মানে খুবই। তো সবাই জানেন দেশের কি অবস্থা। তার মধ্যে আজকে আবার হচ্ছিল সারা রাত, কি বলে, সূর্যগ্রহণ ছিল। আর সকালবেলাটা এত অন্ধকার ছিল। আমি প্রতিদিন 5টার দিকে উঠি, এতটা অন্ধকার হয় না। আজকে অনেক 6:30টার দিকে ওঠার পরে দেখি অন্ধকার। গাছে কি সুন্দর সুন্দর ব্লু কালারের ফুলগুলো ধরে আসছে, বৃষ্টির কারণেই হয়ে আছে। দেখতে কতটা সুন্দর ফুলগুলো, আমি একটু দেখাচ্ছি। দেখি, মানে খুবই ভালো লাগে দেখতে। যে আমি কচু কাটার জন্য ছুরি নিয়ে আসছি, আমার হাতের ছুরি। তো আপনাদের একটু আমার বাগানের সৌন্দর্যটা দেখাই। আমার ভালো লাগে এই জায়গাটায় আসলে, যে টবে পানি জমে আছে, আমার কত কাজ বাইরে আছে। এগুলো আবার পানিগুলো আইসে কী করে দিতে হবে, ফেলে দিতে হবে, নাহলে গাছ পচে যায়। অলরেডি মানি প্ল্যান্ট ঘরে যেগুলো ছিল অনেকগুলো পচে গেছে। তো আমি কচুগুলো কাটি, দেখি কতটুক হয়। তারপর আমার ছাদটা একটু ধুইতে হবে, অনেক কাজ আছে আজকে। হয়েছে যে একটু ধুয়ে নিই। আমি একটু ছাদে আমার পানির পিঠটা আছে, কচুগুলো একটু ধুয়ে নিই। প্রচুর মাটি, অনেক কষ্ট হলে উঠাইতে হবে। তো ধুয়ে না নিলে এগুলো রান্না করা যাবে না, রান্নাঘরে কাদা কাদা হয়ে যাবে। অনেক হয়েছে, আল্লাহর রহমতে সুন্দর হয়ে যাবে। 2জন মানুষ যেহেতু, আবার একদিনও যে এটাও খাওয়া যাবে, আলুর মতো যে অংশটা কচু, সেটাও রান্না করে খাওয়া যাবে ইলিশ মাছ দিয়ে। তো রান্নাটা কি দেখতে চান কীভাবে রান্না করি? আচ্ছা দেখি, যতটুকু পারি ট্রাই করবো দেখানো। ওটা আলাদা ভিডিও করতে হবে, কারণ এটার আলাদা ভিডিও, কারণ আমার অনেক সময় লাগবে প্রসেসিংয়ে। আমার হয়ে গেছে। কিছুটা মধ্যে মাটি দিয়ে নিই। কোনো জিনিসে লস নাই, গাছ লাগাইলেই লাভ। কত সুন্দর, দেখতে ভালো লাগতেছে, একেবারে অর্গানিক, ফ্রেশ। কালটা অফ করে দিই, যে কতগুলা সুন্দর। বৃষ্টিতে ভিজে গেছি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে সকালের ওয়েদারটা দেখাই। এখন অবশ্য সকাল নাই, এখন 9টা 9:30 বাজে। আমি সকালে কি করি আপনাদের বলি। আমি সকালে ভোরে উঠছি, ছাদটা একটু ক্লিন করব। ভোরে উঠে হাজব্যান্ডকে অফিসে দিচ্ছি, বিদায় করছি। আজকে মেয়ের ক্লাস নাই, মানে এক্সাম চলতেছে, একটু ছাদটা ধুয়ে ফেলি। এক্সাম চলতেছে তো, এই যে পরীক্ষা চলতেছে মাদ্রাসাতে। এখন কি ময়লাগুলো। তারপরে আমি কি করলাম, হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি যোগা করলাম 35 মিনিট।
এবং ওদের জিরা পানিটা দেখিয়েছিলাম যে মশলা দিয়ে পানিটা বানানো হচ্ছে, ওদের কুসুম কুসুম গরম পানি দিয়ে সকালে খেয়ে নিচ্ছি। এখন পর্যন্ত কিছু খাইনি, যেহেতু সকাল 6টা সাড়ে 6টায় উঠছি, এখনও কিছু খাইনি, জাস্ট ওই পানিতে খেয়েছি। এখন আমি ঘরে গিয়ে যেটা খাবো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি কী খাবো। দেন এরপর আমি সবজি টবজি কাটা বাছা করবো, দেন মেয়ে উঠলে ওকে নাস্তা করে তারপর রান্না করব। তো এই আর কি রুটিন। প্রতিদিন সকালে উঠে আমি 1 ঘন্টার মতো এক্সারসাইজে থাকি। আর কি এক্সারসাইজটা করি 20 মিনিটের, আর ইয়োগা করি একটা 35 মিনিটের। হ্যাঁ, আর যেটাকে বলে যে ব্রিদিং, যেটা প্রত্যেক মানুষের জন্য দরকার। আপনারা ব্রিদিংটা করা ট্রাই করবেন, আর কিছু না করেন। জোরে জোরে শ্বাস, অনেকক্ষণ ডিপলি শ্বাস নেবেন অনেকক্ষণ, আর ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। এতে আপনাদের ঘুম ভালো হবে, মাইন্ড রিল্যাক্স থাকবে, কোনো খারাপ চিন্তা মাথায় আসবে না। আর একটা কথা, নামাজ পড়বেন। নামাজ হলে সবথেকে ভালো এক্সারসাইজ বা মেডিটেশন যেটাই বলে। নামাজ পড়লে মন মাইন্ড সব ভালো থাকে। তো এই আর কি, আমি এটা ধুয়ে নিই একটু, হ্যাঁ, তারপরে আর কি কী করছি দেখাই। ছাদটা অনেক ময়লা হয়ে গেছে। কচুগুলো নিয়ে আসলাম বাসায়, আবার যে আয়তাল করছি সকালবেলা দুয়া চালিয়ে রাখি, জন্য ওটা চলতেছে। কপিরাইট ক্লেম চলে আসবে। আমি তো অফ করলাম ক্যামেরাটা, ঘুমাচ্ছে এখনো। এর ভিতরে মুরগির বাচ্চা রাখি, তো মুরগির বাচ্চাগুলো এখন বের করে ওদের খাবার দিতে হবে। অনেক বেলা হয়ে গেছে, টিটি করে ডাকতেছে। এর ওদের রুম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বাক্সটা 2 দিন পর রোদে দিই, ভিতরে টয়লেটগুলো পরিষ্কার করে দিই। তো এই আর কি অবস্থা। ওদের এখন বাহিরে দিয়ে আসবো, বাহিরে বৃষ্টি নাই, তারপর উঠে দিয়ে আসবো, খাবার দিব। এই যেটার ভিতরে থাকো, এই কই যায় কই যায়, দৌড় দিছে। যে পানিটা চেঞ্জ করে দিই, অনেক যত্নে রাখি আমি বাচ্চাদের, বিছানায় নিয়ে শোয় মেয়ে। তো এই যে পানিটা চেঞ্জ করে দিয়ে একটু খাবার দিয়ে দিব। আমি ভিজে গেছি অলরেডি, বৃষ্টির দিন। পানি, সুন্দর পানি দিয়ে দিলাম। নাও খাও। তো বন্ধুরা সবাই ভালো থাকেন। সন্ধ্যাবেলা সকালবেলা পরিবেশটা দেখাই। আর আমি এখন রান্না বান্না করবো, নাস্তা করব। ও না, সরি, আরেকটা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, সাথে থাকেন। আমি কী করি সেটা দেখাচ্ছি, এটা দেখাতে ভুলে গেছিলাম। তো এটা দেখিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখেন গাইস, সময় কিভাবে যায়। 10টা বেজে গেছে সকাল। কখন উঠছি, কত কাজ করলাম, মানে কিছুই কাজ করিনি আর কি। নিজের যত্ন টত্ন এগুলো করতে করতে 10টা বেজে গেছে। দেখাই রান্নাঘর কী অবস্থা। যে কচু শাক কাটবো। আমার আবার মাছের মাথাটা ভালো করে প্রথমে সিদ্ধ করে কাটাগুলো বেছে নিতে হয়। একটা কাটা দাঁতের নিচে পড়লেই আমার সাথে রাগ হয়ে যায় আমার হাজব্যান্ড, যে কি এগুলো কি। তো সে এটার সাথে কোনো কাটা থাকবে না। তো আমার মাছটা ভালো করে সিদ্ধ করে কাটাগুলো ভালো করে বেছে তারপর রান্না করতে হবে। তো এটার যদি ভিডিও আমি ট্রাই করবো করার, কিন্তু এটা ভিডিও আজকে আমি দিতে পারবো না, সরি, কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর যে আমি যেটা করি সেটা দেখাচ্ছি। এখানে আছে ঘি, একের অরিজিনাল খাঁটি ঘি, জাস্ট এইটুকু, 1 চামচ পুরো না, হ্যাঁ, এইটুকু আমি সরি গ্লাসে দিয়ে দিব। অ্যান্ড পানিটা একটু কুসুম কুসুম গরম। তো ঘিটা এটা আমি এখানে ঢেলে রাখছি। যাই হোক, আমার যেটার মধ্যে ঘি আনা হয়েছে অরিজিনাল ঘিটা, আমি পেজের নামটা মেনশন করবো না, কিন্তু ওনাদের ঘিটা আসলেই এক্সেলেন্ট, ঠিক আছে। তো অনেক পেজে অনেক ঘি বিক্রি করে। আপনার ঘি কেনার সময় অবশ্যই 100% ঘিটাই কিনবেন। আর যদি পারেন, কারো গরু থাকলে নিজের বাসায় গরুর দুধ আছে, তো নিজেরা বানানো ট্রাই করবেন। অবশ্যই 100% ঘিটাই লাগবে। তো আমার পানিটাই যে হয়ে গেছে কুসুম কুসুম গরম, দেখি, হ্যাঁ হয়ে গেছে। জাস্ট অফ করে দিলাম। কুসুমটা একটু বেশি গরম হয়ে গেছে, আর একটু কমাবো আমি। একটু ঠান্ডা পানি দিতে হবে, কারণ পানিটা একটু বেশি গরম হয়ে গেছে, ধোয়া উঠতেছে। এই যে ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। তো আমি আরেকটু পানি দিব।
দেন ভালো করে মিক্স করব। চেয়ারে বসে নিলাম, তো এই যে খাচ্ছি, বিসমিল্লাহ। তো এইভাবে আপনারা প্রতিদিন যদি আমার মতো করেন, এটাতে কি আছে, ঘি হলো যে আমি এক্সারসাইজ করতেছি, ডায়েট করতেছি, আমার শরীরে নিউট্রিশন কমতেছে, এনার্জি কমতেছে, কিন্তু আমাকে শক্তি দিচ্ছে, সব ধরনের ভিটামিন এটাতে আছে। আর যেটাকে বলে মেয়েদের যে বয়স হলে, বা মেয়ে না, আমাদের সবারই মানুষের বয়স হলে 30-এর পর বা 40-এর পর থেকে দেখা যায় আমাদের চেহারা আস্তে আস্তে যে কোলাজেনটা কমতে থাকে। তো ঘিটা খেলে আপনাদের স্কিনটা টাইট থাকবে, ভালো থাকবে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর এখন অনেক কাজের প্রেশার, আমি এখন আর ক্যামেরা অন করে রাখতে পারতেছি না, সরি টু সে। তো আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন তাদের আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।